এক রাতেই দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় এক ব্যক্তিকে। বুধবার সন্ধ্যায় তাকে চোর মনে করে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ সময় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। দুপুরে ৬টি মোবাইল সেট হারানোর ঘটনায় তাকে সন্দেহ করে শিক্ষার্থীরা। হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করা হয়। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে নিয়ে খেতে দেওয়া হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় গণপিটুনি দেয় একদল শিক্ষার্থী। মারধরে রক্তাক্ত হয় সে। রাত 9:45টার দিকে আবার মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা সেখানে যান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তবে মারধরকারী শিক্ষার্থীরা তোফাজ্জলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ অবস্থার মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত তোফাজ্জল। মানসিক ভারসাম্য হারানোর আগে তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ কালবেলাকে জানান, বিষয়টি জানার পর এবং খোঁজখবর নেওয়ার পর ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষকে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে হলের বিধি অনুযায়ী হল পর্যায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলেছেন। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে যাতে ক্যাম্পাসে এমন ঘটনা আর না ঘটে। আমরা ওইটা পাওয়ার পরে আমার কমিটি যেটা হবে তারা যদি সুপারিশ করে ওকে সাময়িকভাবে যে ট্র্যাজেডি হোক সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য সেটা বাস্তবায়িত হবে। তারপরে আমরা চূড়ান্ত তদন্ত শেষ করে সিন্ডিকেটে রিপোর্টেড হবে, সিন্ডিকেট উইল টেক ফাইনাল ডিসিশন। বাট আমরা অ্যাকশন শুরু করে দিয়েছি এবং সবাই প্রোস হাউস টিচার আমাদের স্ট্যান্ড প্রক্টর এবং এখানে বিজনেস ফ্যাকাল্টি ডিন স্যার আছেন, সবাই আমরা আছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন শামীম আহমেদ নামের এক শিক্ষার্থী। জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। তার অবস্থানের খবর পেয়ে একদল শিক্ষার্থী তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তাকে নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে পুনরায় গণধোলাই দেয়। প্রক্টোরিয়াল টিমের ডাকে সাড়া দিয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের হাতে সোপর্দ করে। আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিলেন শামীম। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। শাহনাজ পারভীন, কালবেলা।